2023 সালের এপ্রিলে সাবেক হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহের সহকারী কোচ হিসেবে টাইগারদের ডেরায় নাম লিখিয়েছিলেন নিক পোথাস। বিসিবির পরিবর্তিত পরিস্থিতিতে হাথুরু অধ্যায় শেষ হলেও সে সময় টিকে গিয়েছিলেন টাইগারদের এই সহকারী কোচ। তবে তা খুব বেশি দিন স্থায়ী হল না। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে টাইগারদের কোচের দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন এই প্রোটিয়া। বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে 2026 সালের মার্চ পর্যন্ত চুক্তি ছিল নিক পোথাসের, কিন্তু মাত্র 1 বছরের মধ্যেই তার চাকরি ছেড়ে দেওয়াই উঠতেই পারে প্রশ্ন। তবে সেই সুযোগ অবশ্য রাখেননি নিক পোথাস। নিজেই জানিয়েছেন পারিবারিক কারণেই বাংলাদেশের সঙ্গে আর কাজ করা সম্ভব হচ্ছে না তার। এদিকে নিক পোথাসের চাকরি ছাড়ার খবর আগে থেকেই জানত বিসিবি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস নিক পোথাসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ সফর শেষেই পোথাস বিসিবিকে জানিয়ে দিয়েছে পারিবারিক সমস্যার কারণে তিনি চুক্তির মেয়াদ পূর্ণ করতে পারছেন না। চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি আছে 1 মাসেরও কম সময়। এমন অবস্থায় নিক পোথাসের চাকরি ছাড়া অবশ্যই বিসিবির জন্য খানিকটা অস্বস্তির। তবে বিসিবি অবশ্য আগে থেকেই সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়োগ দিয়েছে। এখন দেখার বিষয় নিক পোথাসের অভাব কতটা পূরণ করতে পারে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই কোচ। 2023 সালে বাংলাদেশে যোগ দেওয়ার আগে নিক পোথাস হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের উইকেট কিপিং কোচ ছিলেন। তারও আগে তিনি ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সহকারী কোচ ও ফিল্ডিং কোচের ভূমিকায়ও কাজ করেছেন। খেলোয়াড়ি জীবনে নিক পোথাস ছিলেন উইকেট কিপার ব্যাটসম্যান। 2000 সালে দক্ষিণ আফ্রিকার হয়ে 3টি ওয়ানডে ম্যাচ খেললেও তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় কেটেছে হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেটে, যেখানে তিনি 218টি প্রথম শ্রেণীর ম্যাচে 24 সেঞ্চুরিতে রান করেছেন প্রায় 11,500। নিক পোথাসের মতো এমন হাই প্রোফাইল একজন কোচের হঠাৎ পদত্যাগ বিসিবির কোচিং স্টাফে নিশ্চিতভাবেই শূন্যতা তৈরি করবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যা বিসিবির জন্য হতে পারে বেশ চ্যালেঞ্জিং। সাদাতুর রাফি, কালবেলা।